লাইফে সবাই ধাক্কা খায় না, আর আমি এটা বিশ্বাস করি ধাক্কা খাওয়াটা ভালো। কারণ এই ধাক্কাগুলোই তোমার লাইফকে পাল্টে দেয়। এবং আবারও বলবো যে সবাই এতটা লাকি হয় না, সবাই নিজের লাইফে সেই ধাক্কাগুলো খায় না, যেই ধাক্কা আমাদের অনেক সময় ভেঙে চুরমার করে দেয়। কিন্তু এই ধাক্কাগুলো সত্যি প্রয়োজন। ইউনিভার্স যখন তোমার লাইফ পাল্টাতে চালু করে, যখন তোমার ভাগ্য সে পাল্টে দেয়, যখন তোমাকে অ্যাজ এ পার্সন সে সম্পূর্ণ চেঞ্জ করে দেয়, বিকজ তোমার লাইফে কিছু বড় হতে চলেছে, তোমার কিছু বড় উদ্দেশ্য আছে, তার আগে ইউনিভার্স তোমাকে তৈরি করে। সে তোমাকে এমন এমন ধাক্কা দেয় যেটা তুমি সহ্য করতে পারো না, কিন্তু শেষমেশ সেখান থেকে তুমি বেরিয়ে আসো। আজকে তোমাদের আমি এমনই 3টে সাইন বলবো, যে এই 3টে সাইন যদি তোমার সাথে মিলে যায় তাহলে বুঝে নিও যে ইউনিভার্স তোমার ডেস্টিনি বদলাতে চলেছে, ইউনিভার্স তোমাকে বদলাতে চলেছে। আর তাই জন্যে তুমি নিজের লাইফে এত কিছু সহ্য করছো। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। লাইফে তুমি যত বড় বড় লোকদের দেখবে যারা নিজের লাইফে অনেক সাকসেসফুল, যারা নিজের লাইফে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে অন্যদের সামনে, যাদের একটা অদ্ভুত অস্তিত্ব আছে, ভ্যালিউ আছে, তারা সবাই, যদি তুমি তাদের গল্পটা শোনো তাহলে জানতে পারবে যে তারা নিজের লাইফে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক পথে তারা ধাক্কা খেয়েছে, কিন্তু সেই ধাক্কা খাওয়ার পরেও তারা আবার নিজেকে দাঁড় করিয়েছে, লড়েছে, এবং শেষমেশ আজকে তোমরা তাদের অনেক সাকসেসফুলভাবে চেনো। তো লাইফে কষ্ট দরকার, ধাক্কাটা দরকার, এবং এই ধাক্কাটা সবাই নিজের লাইফে পায় না, যারা পায় তারা লাকি হয়। যখন তোমার লাইফ ইউনিভার্স সম্পূর্ণভাবে পাল্টে দেয়, তোমাকে অ্যাজ এ পার্সন পাল্টে দেবে, তার আগে ইউনিভার্স তোমাকে এই বড় বড় কষ্টগুলো দেয়। তো প্রথম সাইন, ফার্স্ট সাইনটা কি? ফার্স্ট সাইনটা হচ্ছে তোমার চাইল্ডহুড। ছোটবেলার থেকেই তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অনেকজন নিজের ছোটবেলাকার দিনগুলোকে মনে করে অনেক খুশি হয়, যে খুব ভালো সময় ছিল, আমরা খেলতাম, ঘুরতাম, স্কুলে যেতাম। কিন্তু অনেকজন এমনও আছে যারা নিজের ছোটবেলাটাকে খুব একটা বেশি মনে করে না। কেন? তাদের অনেক কষ্ট সহ্য করতে হয় ছোটবেলায়, অনেক রকমেরই কষ্ট তাদের ছোটবেলায় নিতে হয়। তার কারণ হচ্ছে তাদের ট্রেনিংটা সেই ছোটবেলার থেকেই শুরু হয়। ছোটবেলাটা একটা এমন সময় যেখানে আমরা, আমাদের মনের ভেতরে অনেক প্রশ্ন থাকে, আমরা অনেক কিছুই জানার চেষ্টা করি। এই সময়টা থাকে গোড়াটাকে স্ট্রং করার সময়, আমাদের রুটস গুলোকে স্ট্রং করার সময়। আর এই সময় ইউনিভার্স তাদের, যাদের লাইফের কিছু বড় উদ্দেশ্য থাকে, ইউনিভার্স তাদের ছোটবেলার থেকে ট্রেনিং দিতে শুরু করে। তাদের ছোটবেলায় তারা অনেক কিছু এমন এমন জিনিস বুঝে যায়, এমন এমন ইমোশনস তারা বুঝতে পারে, যেটা তাদের পরবর্তীকালে গিয়ে বড় হওয়ার পর প্রচণ্ডভাবে কাজে লাগে। তারা মানুষকে বুঝতে শিখে যায়, মানুষকে চিনতে শিখে যায়, আর এটা একটা বিশাল বড় ব্যাপার। এই চাইল্ডহুড ট্রেনিংটা সবাই পায় না, যারা পায় তারা সত্যি, আমি বলবো, লাকি হয়। এটা একটা সাইন। সেকেন্ড সাইন হচ্ছে যে এমন তোমার লাইফে কিছু কষ্ট আসবে একটা টাইমে গিয়ে, যখন তোমার মনে হবে যে আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। কারণ ছোটবেলার থেকে দেখে আসছি সব সময় আমার সাথেই খারাপ হয়, এই জিনিসটা তুমি বলবেই। এটা খুব কমন হয় যে তোমার মনে হবে যে, ওই যে একটা গল্প আছে না, ওই মানে শাহরুখ খান একটা কথা বলেছিল, নিজের ইন্টারভিউতেই বলেছিলেন উনি এই কথাটা, যে যখন শাহরুখ খান প্রথম মুম্বাইতে আসে, যখন সে কাজ পাচ্ছিল না, তার কাছে টাকা ছিল না, খাওয়ার টাকা ছিল না, তখন সে একবার ওই মুম্বাইতে একটা, আই গেস তাজ হোটেলের বাইরে দাঁড়িয়ে না, কোন একটা
বড় বাংলোর সামনে দাঁড়িয়ে এই কথাটা বলেছিল যে একদিন এই পুরো শহরটাকে আমি কিনে নেব। সেটা সে রাগের চোটে বলেছিল। শাহরুখ খান নিজের ইন্টারভিউতে বলে যে আমি তখন রাগের চোটে, আমি তখন খুব ইয়াং ছিলাম, বাচ্চা ছিলাম, লাইফে কিছুই ভালো হচ্ছিল না, তাই আমি বলেছিলাম যে এই শহরটাকে একদিন আমি কিনে নেব। এখন শাহরুখ খানের কাছে এত টাকায় এত কিছুই আছে যে চাইলে সে শহরটাকে হয়তো কিনে নিতেই পারে। কিন্তু বিষয়টা শুধু টাকার নয়, বিষয়টা হচ্ছে যে শাহরুখ খানের সেই পপুলারিটি, সেই মান সম্মান যেটা উনি পেয়েছেন, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো লাইফে তোমার এরকম একটা সময় আসবে, বা হয়তো এখন তুমি ওরকমই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তোমার মনে হচ্ছে যে সব কিছু এলোমেলো হয়ে আছে, কিছুই ঠিক নেই, আর এখান থেকে আমি বেরোতে পারবো না। আমি একটা জিনিস নোটিস করেছি, আর আমি এখনো রিয়েলাইজ করি যে যেই জিনিসগুলোর থেকে তুমি খুব বেশি ভয় পাবে না, যে এটা আমি চাই না, এটার থেকে আমার ভয় লাগে, বা ওইটা আমার হলে আমার খুব আনকমফোর্টেবল লাগে, ইউনিভার্স তোমাকে সেই কষ্টগুলোকেই বারবার দেবে। সেই প্রত্যেকটা তার, ইমোশনসের তার যেটা তোমার ভেতরে আছে, সেই প্রত্যেকটা তারকে ইউনিভার্স বাজিয়ে দেখবে, যাতে তুমি তৈরি থাকতে পারো, তুমি রেডি হতে পারো। আজকে তোমরা দেখো না, আজকে তোমরা যারা যারা আমার ভিডিওস দেখছো, আমি ভিডিওসে যে কথাগুলো বলি, এই কথাগুলো কি আমি কোনো বই পড়ে শিখেছি? না, আমি কোনো বই পড়ে শিখেছি না, এটা আমার কাজ। দিস ইজ নট মাই জব। বাট আমার ভাল লাগে এই ভিডিওস বানাতে। আমি নিজে মনের কথা বলার জন্য এই ভিডিওগুলো আমি বানানো চালু করেছিলাম। কোনো আশা, কোনো এক্সপেকটেশনস রাখিনি। আমি কোনোদিনও তখন ভাবিনি যে আমার চ্যানেল এতটা গ্রো করে যাবে। যেটা আমার মনে এসছে আমি বলেছি, ঠিক না ভুল সেটা তোমরা ডিসাইড করবে। তো এই যে কথাগুলো আমি বলছি, এগুলো আমাকে কে শিখিয়েছে? আমাকে লাইফ শিখিয়েছে। বিভিন্ন পরিস্থিতি, নানান রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে আমি এই জিনিসগুলোকে শিখেছি। সেই কষ্টগুলো যদি আমি না পেতাম, তাহলে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়াতাম না। এত লোক আমাকে চিনতো না, এত লোক আমাকে ভালোবাসতো না, আমি হয়তো এই মান সম্মানটা হয়তো পেতাম না। আমার খুব আশ্চর্য লাগে যে স্কুল লাইফে আমি একদম ব্যাক বেঞ্চার ছিলাম, আমি পড়াশোনায় ভালো ছিলাম না, ফেল করতাম, পিছনের সিটে বসতাম। আমাদের একটা গ্যাং ছিল, আমরা সবাই পড়াশোনায়, আমাদের এই 4-5 জন যারা আমরা ছিলাম, আমরা সবাই পড়াশোনায় খারাপ ছিলাম। সেই একটা দিন ছিল, একটা সময় ছিল। আর আমাদের সময় সত্যি যারা, যে বাচ্চারা পড়াশোনায় ভালো হতো না, তাদের একদমই খারাপ মনে করা হতো, যে পড়াশোনা মানে একদমই খারাপ, বাজে ছেলে, ফালতু ছেলে, লুচ্চালা ফাঙ্গা, এরা ফালতু ছেলে, এদের সাথে মিশবি না। তখন পড়াশোনা দিয়ে মানুষের ক্যারেক্টারটাকে, বাচ্চাদের ক্যারেক্টারটাগুলোকে জাজ করা হতো। তখন এটা ভাবা হতো না যে একটা বাচ্চা যে পড়াশোনায় ভালো না, তার মানে এটা না যে সে জীবনে কিছুই করতে পারবে না, তার মধ্যে কোনো গুণ নেই। তার মধ্যে হয়তো অনেক গুণ আছে, কিন্তু সেটা তখন লোকেরা দেখতো না। তো ওটা একটা সময় ছিল, আমি ব্যাক বেঞ্চার ছিলাম। এখন এমন একটা সময় হয়ে এসছে যে একটা মানুষ যে একসময় আমাকে টিউশন পড়াতো, সে আমাকে একদিন দেখে বলেছে, মানে চিনতে পেরেছে, অনেক ছোটবেলাকার কথা, আমাকে দেখে চিনতে পেরেছে, আর এবং আমাকে বলেছে যে তোমার ভিডিওস আমার খুব ভালো লাগে। উনি ভুলেও গেছেন যে ছোটবেলায় উনি আমাকে পড়িয়েছিলেন। তো লাইফ যে কিভাবে পাল্টে যাবে এটা আমরা কেউ জানি না। যে মানুষটা হয়তো অনেক আগে ছোটবেলা আমাকে পড়ানোর সময় ভেবেছিল যে এই বাচ্চাটার কিচ্ছু হবে না, একদম গাধা, গরু, বড় হয়ে সেই মানুষটারই ভিডিও সেই টিচারটা বসে দেখছে, সে জানেও না যে এটা ওই বাচ্চাটা। তো এরকম হয় লাইফে, আমাদের কষ্টটা দরকার। কেন? এই কষ্ট আমাদের অনেক কিছু শেখায়। তো যদি এমন কোনো পরিস্থিতির মধ্যে তুমি থেকে থাকো যেখানে তোমার মনে হচ্ছে যে তুমি একদম আটকে গেছো, একটু অপেক্ষা করো, একটু সহ্য করো, একটু বিশ্বাস রাখো, তোমাকে এখান থেকে বার করে নেওয়া হবে। এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং 3 নম্বর সাইনটা হচ্ছে যে তোমার লাইফটা না হঠাৎ করে এবার পাল্টাতে শুরু করছে। এই কষ্ট এলো, ছোটবেলাও কষ্ট দেখেছো, তোমার মনে হচ্ছে তোমার ভাগ্য খারাপ, এবার তুমি দেখবে তোমার লাইফ থেকে কিছু মানুষও চলে যাচ্ছে আস্তে আস্তে, তুমি একা হয়ে যাচ্ছ। আর এই একা হয়ে যাওয়াটা হচ্ছে সব
থেকে ইম্পর্টেন্ট পার্ট, বিকজ এই লোনলিনেসটাই তোমাকে তোমার সাথে কানেক্ট করিয়ে দেবে, তোমার ভেতরের মানুষটাকে সে চিনিয়ে দেবে। আমাদের মধ্যে 80% লোকেরাই নিজেকে চেনে না, তারা জানেই না যে তারা কে, তারা কি করতে এসেছে। তার মানে এটা না যে আমি সম্পূর্ণভাবে জানি যে আমি কে, আমি কি করতে এসেছি, কিন্তু আমি নিজের ভেতরে ঝেঁকে দেখতে পারি, নিজেকে দেখতে পারি, আমি নিজের সাথে কথা বলতে পারি, আমার ইমোশনসগুলোকে আমি ফিল করতে পারি, এক্সপ্রেস করতে পারি। আমি নিজেকে একটু হলেও এবার চিনতে পারছি। আর এটা হয়েছে একা থাকার জন্য। পরিস্থিতি তোমাকে একা করে দেবে, সেই মানুষগুলোকে তোমার জীবন থেকে দূর করে দেবে, যেই মানুষগুলো তোমার জীবনে আর প্রয়োজন নেই, যারা ইউজলেস তোমার লাইফে, যারা তোমাকে সবসময় নেগেটিভ দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। তাই ইউনিভার্স তাদের তোমার জীবন থেকে সরিয়ে দেবে, সো দ্যাট তুমি নিজেকে চিনতে পারবে, তুমি তার সাথে কানেক্ট করতে পারবে। আর যেদিন তুমি তার সাথে, ঈশ্বরের সাথে তোমার কানেকশনটা হয়ে যাবে, যেদিন তুমি তাকে ফিল করতে পারবে, তুমি বুঝে নিও তোমার লাইফ সেদিন থেকে পাল্টে যাবে। তুমি সেদিন বুঝতে পারবে যে সাকসেসফুল হওয়া মানে টাকা পয়সা, চাকরি, রোজগার নয়। সাকসেসফুল মানে হচ্ছে এখান থেকে তুমি কিভাবে লাইফটাকে দেখছো। এই ছোট ঘরে থেকেও তোমার মনে হয় যে আমি মহলে থাকছি, একটা বড় বিশাল বড় মহলে থাকছি, এতটাই শান্তি তুমি নিজের মনের ভেতরে উপভোগ করবে। কেন শান্তি উপভোগ করবে? বিকজ তোমার লাইফ থেকে স্ট্রেস চলে যাবে, তুমি বুঝে যাবে যে উনি তোমার সাথেই আছেন, তো ভয় কিসের? এই জিনিসগুলো তুমি বুঝতে শিখে যাবে। আর যেদিন তুমি এই জিনিসগুলো বুঝতে শুরু করে দেবে, তোমার লাইফ সেদিন থেকে পাল্টে যাবে। ট্রাস্ট মি, সেদিন থেকে তোমার লাইফ পাল্টে যাবে। যদি এই সাইনগুলো তোমার সাথে ম্যাচ করে থাকে, তো বুঝে নিও যে কিছু বড় হতে চলেছে, তোমার কোনো বড় উদ্দেশ্য আছে, এবং ইউনিভার্স তোমার ডেস্টিনি পাল্টাতে যাচ্ছে। তোমার সময় হয়ে এসছে, এবার তোমার লাইফ পাল্টে যাবে, সম্পূর্ণভাবে পাল্টে যাবে। তাই একটু ধৈর্য রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, তার উপরে বিশ্বাস রাখো, পজিটিভ থাকো, এবং সবাই ভালো থেকো।